অনেকেই মনে করে টিকটক যারা করে তাদের মনে হয় কোনো ক্যারিয়ার নাই। এটা আপনাদের ভুল ভাবনা। আপনারা গরিবের রাজপুত্র প্রিন্স মামুনের দিকে একটু তাকান। ছেলেটা কি ছিল, বর্তমানে সে কি? এখন তাকে বলা হয় এলিট ছেলে। অপুর দিকে একটু তাকান, ছেলেটা কি ছিল, কি হয়ে গেল। অপু ছেলেটা এখন দুবাই গিয়ে ইংলিশে হিন্দিতে কথা বলে। তাকে আমরা উপাধি দিই সে নাকি নাফির। আসলে আমরা সবাই পৃথিবীর নাফির, কেউ ওপেনে অথবা কেউ গোপন। এলেক সবুজের দিকে তাকিয়ে দেখেন, বেচারা খাল বিলে নদী নালায় ডুব দিয়ে বাইং মাছ ধরে। আজ একজন সে বড় স্টার হয়ে গেছে। গাজীপুরে তার একটা জুতার শোরুমও আছে। আমাদের ক্রিকেটার নাসির হোসেনকে দেখেন, সে ক্রিকেটে ভালো কিছু করতে না পারলেও বিভিন্ন সময় সমালোচনার মুখোমুখি হলেও এখন বউ নিয়ে ভালো ভালো টিকটক বানায়। সেগুলা দেখে আমরা শান্ত। আপনি রাস্তাঘাটে হাটে বাজারে সব জায়গায় টিকটক বানান, পাবলিক আপনাকে সকালে একবার গালি দেবে, বিকালে একবার গালি দেবে, সেটা আপনি মাথায় রাখবেন। পাবলিকের গালাগালি আপনি পুঁজি করে স্টার হয়ে যাবেন। আমরা আগে একটা কথাই শুনতাম, লেখাপড়া করে সে গাড়ি ঘোড়ায় চড়ে সে। বর্তমানে এসে দেখলাম টিকটক করে যে গাড়ি ঘোড়ায় চড়ে। এলেক সবুজ, নাসির হোসেন, অপু, মামুন এদেরকে দেখে সকল দুঃখ কষ্ট অপমান অপনিন্দ যে ধৈর্য ধরে সহ্য করতে পারে, স্বাভাবিকভাবে নিতে পারে, তাকেই স্টার বলা হয় বর্তমান যুগে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ফরাজি লিটন।